আপনি আমাকে বলছেন যে আমরা দেশে যে কী করবো। ভাই আসলে আমরা দেশে যে কী করবো, আমরা দেশটা তো তাই না, দেশটা তো আর আমাদের নাই যে আমরা দেশে গিয়ে কী করবো। আপনারা যেটা করেন আমরা সেটাই করতাম। আমরা কি সারা জীবন প্রবাসে পড়ে থাকতাম? আসলে আমরা প্রবাসীরা এমন বুঝছি নি, আমরা দেশে গেলে যে কোনো মানুষ আমাদেরকে আগে জিজ্ঞাসা করে যে তোমরা কতদিনের জন্য আসছো, যে তুমি কতদিন পরে আবার যাবা, কতদিনের ছুটি নিয়ে আসছো। কিন্তু আসলে আমাদের ভাগ্য খারাপ, বুঝছেন নি। কেউ আমাদেরকে বলে না যে তোরা আসছোস আর বাইরে যাওয়ার দরকার নেই, এ কথাটা কেউ বলে না। দেখবেন আশেপাশে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মানুষজনই বেশি বলে যে কতদিন পরে যাবি। আমাদের একটা প্রবাসী এতটা বছর পরে দেশে যাওয়ার পরে সবার এই প্রশ্নটাই বেশি আসে যে তুমি কতদিনের ছুটিতে আসছো, আবার কতদিন পরে চলে যাবা। ভাই দুনিয়াতে টাকার পাগল সবাই, বুঝছেন, এই দুনিয়ায় টাকা ছাড়া কিছু হয় না। আবার এমন কোনো জিনিস আছে যেটা টাকা দিয়ে কোনো দিন পাওয়া যায় না, বুঝছেন। কখনো মানুষের সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না। আর আপনি এমনি যেটা চান সেটা পাইবেন। কিন্তু আসলে কথাটা কি জানেন, আমরা বাংলাদেশে কিছু মানুষ আছি, আমাদের জন্য সমাজটা নষ্ট হয়। আমরা হইলো বেশি লোভ করতে যাই, ভাই লোভেই মানুষের ক্ষতি হয়। তা এক ভাই আমাকে বলছে যে ভাইয়া আপনি যেখানে আছেন আমি চাই যে আপনি আমাদের একটা ব্যবস্থা করে দিবেন। নাকি সেই ভাই ইরাকে আসতে চায়, তা সে বলছে যে আমি যেন তাকে হেল্প করি। আসলে ভাই আমি আপনাকে আনার বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, এই জন্য আমি আসলে দুঃখিত যে আপনাকে আনার বিষয়ে আমি কোনো কোনো কিছুই করতে পারতাম না ভাই। আপনি যদি এখানে আসেন, এখানে আসার পর যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার এখানে আমি আসছি, আমাকে একটা কাজ ব্যবস্থা করে দেন, আমি আপনাকে আপনার জন্য যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করবো। আর রাসেল ভাই আপনি যেটা বলছেন যে ওইখানে নাকি মানুষে ভাত পায় না, ভাই দুনিয়াটাই এমন, বুঝছেন। আমাদের এখানে মানুষে ভাত পায় না, অন্যখানে মানুষে ভাত ফালায় ভাত খায়, আসলে এটা কোনো প্রশ্নই আসে না। আল্লাহ যার যেখানে রিজিক লাগছে ঠিক সেখানে হইব, তাছাড়া একটু ব্যতিক্রম হইব না। দেখেন আমরা এখানে প্রবাসীরা যারা আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহর রহমতে আমরা ইরাক প্রবাসী যারা আছে অনেক ভালো আছি। অন্য অন্য আদার্স কান্ট্রি হিসাবে আমরা ইরাক প্রবাসীরা মোটামুটি অনেক ভালো আছি। তা আমরা এখানে যে বেতন পাই বেতনটা বড় ইম্পর্টেন্ট না, এখানে আমরা অবৈধভাবে থাকলেও কিন্তু নিজের স্বাধীন মতো চলতে পারি। যেমন রাস্তাঘাটে আমাদের স্বাধীনভাবে আমরা চলি, কারণ মানুষের হেফাজতে যার যার সেফটি থাকাটা তার তার দায়িত্ব। এখন আমি যদি না ঠিক আছে স্বাধীনভাবে একদম এমনি অমনি করে যদি চলি তা সেটা তো কখনো হইব না, তাই না। আমার নিজের একটা বুঝ আছে না যে বিপদ আসতে সময় লাগে না, সেটা আপনি সবসময় লক্ষ্য করে চলতে হইব। আপনি যে কান্ট্রিতেই যান না কেন ভাই, আমি মনে করবো যে অন্য অন্য আদার্স কান্ট্রির চাইতে আমাদের ইরাকে প্রবাসী যারা আছে তারা অনেক ভালো আছে আমার দেখা মতে, আমি যতটুকু দেখি বা আমি যতটুকু জানি। ভাই আমার এক ভাই নতুন আসছে, প্রায় 4 মাসে আসছে। সে ভাই আমাকে বলছে যে ভাইয়া যে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে মোটামুটি অনেক ভালো আছি, তা আমি একটা কাজ করতাম, কাজটা নাই কাজটা চলে গেছে, আমার একটা কাজ ঠিক করে দেন। তাকে আমি আবার একটা কাজ ঠিক করে দিলাম। সে এখন বর্তমানে $500 কাজ করতে আছে। আলহামদুলিল্লাহ আমাকে বলো যে ভাই না মোটামুটি ভালো আছে, একেবারে বেশি ভালো না, কারণ ডিউটিটা একটু বেশি, 11-12 ঘন্টা ডিউটি করা লাগে। তা ভাই আসলে ডিউটিটা বড় ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি করতে পারবেন নাকি। 11-12 ঘন্টা হোক না, এটা তো কোনো বিষয় না। 11 ঘন্টা 12 ঘন্টা এটা ডিউটি হোক, ডিউটি তো ডিউটি। ভাই কষ্ট করলে মেস্টও পাওয়া যায়, বুঝছেন। না কানলে মায়ও দুধ দেয় না, জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হইব। আপনি যতটা কষ্ট করবেন ততটা টাকা পাইবেন। আপনি যদি কষ্ট না করে বসে থাকেন আপনার কি কেউ টাকা দিব ভাই?